বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা দিতে আন্তর্জাতিক আইন থাকলেও তা মানে না ভারত, এমনই অভিযোগ করেছে বিভিন্ন দলের নেতারা। রবিবার দ্বিতীয় পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজ নিয়ে এক সেমিনারে তারা বলেন, সাহসী ও দক্ষ নেতৃত্ব ছাড়া ভারতের পানি আগ্রাসন মোকাবেলা করা সম্ভব নয়। আর বিএনপি মহাসচিব বলেন, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। রহিম রুমনের প্রতিবেদন। ফারাক্কা ব্যারেজ সংকট ও দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি। সেমিনারে কয়েকটি সুপারিশও দেয় সংস্থাটি। সেমিনারে বক্তারা বলেন, ভারতের পানি আগ্রাসনের ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। এ নিয়ে প্রতিবেশী দেশটি আন্তর্জাতিক আইনেরও তোয়াক্কা করে না। প্রায় অনেকগুলো নদীর ব্যাপারে তারা একতরফা সিদ্ধান্ত গ্রহণ করছেন। তারা অন্যায় করছেন, তারা অপরাধ করছেন, তারা আন্তর্জাতিক বিধিবিধান তারা ধারাবাহিকভাবে তারা লঙ্ঘন করছেন। আজকের বাংলাদেশে এটা সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের জনগণ জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে কিনা, এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থা জনগণকে জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ রাখার উপযোগী কিনা। দক্ষিণাঞ্চলে দ্বিতীয় পদ্মা সেতু আর পদ্মা ব্যারেজের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তারা বলেন, পদ্মা নদীতে দ্বিতীয় সেতু এবং ব্যারেজের প্রয়োজন অনেক আগে থেকেই। সবার উপরে হচ্ছে পলিটিক্যাল প্রজেক্ট, কোথায় হবে, কখন হবে, কেন হবে, এই সিদ্ধান্তটা 18 আনা পলিটিক্যাল হবে, 16 আনা না, তার থেকে বেশি। যৌক্তিক আলোচনা করার মতো সক্ষমতা ওনাদের তৈরি করতে হবে আজকে থেকে, যাতে করে আগামী বছর যখন এই আলোচনাটার সূত্রপাত হবে আমরা যেন পূর্ণ প্রস্তুতি নিয়ে ওখানে যেতে পারি। সার্বভৌমত্বের দক্ষ এবং যোগ্য প্রয়োগটা এটাই একটা অন্যতম বিষয় আমাদের সবার মাথার মধ্যে থাকাটা দরকার। আর বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক ঐকমত্য না হলে এসব বাস্তবায়ন সম্ভব নয়। আজকের ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ শুধু ফরিদপুর এলাকা, রাজবাড়ী এলাকার সমস্যা নয়, এটা আজকে পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা। সুতরাং ওই মানুষ, আপনাদের সমস্ত নাগরিকদেরকে যেটা বললেন, সেই নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, সব স্তরের মানুষদেরকে হয়ে তাদেরকে সেই দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে। সেই যে সরকারি আসুক, যেটা আমরা চাই, রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। গণঅভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল তা ধরে রাখা গেলে যারাই ক্ষমতায় আসুক না কেন, এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে বলেও মনে করেন তিনি। যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। রহিম রুমন, ৭১, ঢাকা।